হে গাইস, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি না খাইনি, খাবো, খাচ্ছি। আমি এখন জানো কম খাওয়া দাওয়া করছি, একটু বেশি মোটু হয়ে যাচ্ছি, তাই। তো যাই হোক, আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলে আমি ভিডিওটা করছি। তো একটু আগে কটা বাজে, তো 11টা নাগাদ, বেলা 11টা নাগাদ, এখন বাজে ওই 3:15 বাজে, ঠিক আছে। তো সকাল 11টার সময় দাদা ফোন করেছিল, দাদা অফিস থেকে ফোন করেছিল আমাকে, যে লাড্ডুর না ব্যাংকে অ্যাকাউন্ট করছে, একটা বই হবে, তো লাড্ডুর একটা ছবি তুলে দিতে, পাসপোর্ট সাইজ ছবি। আমি বললাম আমি কি করে তুলে দেবো, তুই বল কি করে তুলবো। বলছে কেন, তুই ফোনে তুলে দে, তুই আমাকে পাঠিয়ে দে। বললাম ঠিক আছে। তো ভালো কথা। আর আজকে সুমন তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসেছে। আজকে যেহেতু শরীরটা খারাপ দুদিন ধরে, আমি ডাক্তারও দেখিয়েছি, এখন একটুখানি ভালো আছে। তো আমি কি করলাম, আমি সুমনকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি ছবিটা তুলে দাও, আমি কিছু একটা কাজ করছিলাম। মা কাকে বলছো তুমি, আমি ভিডিও করছি। তো তো আমি ওকে বললাম যে তুমি ছবিটা তুলে দাও, আমি এখন তুলতে পারছি না, আমি একটু কাজ করছি। তো বললো ঠিক আছে, ঠিক আছে। তো আমি সুমনকে বলেছিলাম, ভিডিও বলছি, এই কথা বলার চক্করে যদি মা কিছু বলে দেয় না, আমার ভিডিওটা করা হয় না। তো যাই হোক, আমি সুমনকে বলেছিলাম যে একটা লাড্ডুর ছবি তুলে দিতে। আরে আমি ভিডিও করছি, এও চলে এসে দাঁড়িয়ে আছে, দেখছে। কেন কাঁদবে আজও? উফ, আরে যাও না। তো আমি সুমনকে বলেছিলাম যে একটা লাড্ডুর ছবি তুলে দিতে। তো আমি লাড্ডুকে বললাম যে লাড্ডু তুমি একটা ছবি তুলে নাও, দিয়ে প্রথমে না ওর রিয়াকশনটা এরকম ছিল, ঠিক আছে, দাঁতটাও বার করেছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে এইরকম ছিল, ঠিক আছে। তো এইরকম থাকার পর সুমন বলল ভালো করে ছবি তুলবো, ভালো করে দাও। তখন এইরকম মানে ভাবা যায়, মানে ওর গানটা এতটা পছন্দ হয়ে গেছে, ওর গানটা এতটা পছন্দ হয়ে গেছে, কি পুষ্পা পুষ্পা গানটা এতটা পছন্দ হয়ে গেছে, পুষ্পা ওর মনে গেঁথে গেছে, ঠিক আছে। এই জন্য সবসময় এরকম করে আমার লাড্ডু। তো এটাই বলার জন্য আমি ভিডিওটা করলাম। তো যাই হোক, ছবিটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই লাইক করো। তো চলো, টাটা।